তাহলে গেল কই? এটারও জবাব দিয়েছেন, আগুন দিয়া পোড়াইলো, যেহেতু নাভিটা মধ্যে মাটি আল্লাহ দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন, সমস্ত শরীর পুড়লেও নাভিটা আগুনে পুড়ে না। নাভি সহ আর শালি সহ নিয়ে যেখানে রাখে ইজন থেকে হেরে বানাইছে। কোন মানুষ যদি নদীটা বাসায় দেওয়া হয়, সমস্ত শরীর পচবে কিন্তু নাভি পচবে না। সমস্ত শরীর পচে গেলে নাভিটা যেই মাটির সাথে মিশে যাবে, বুঝতে হবে ওই জায়গার মাটির থেকে ফেরেশতায় এক কাবলা মাটি এনেছিল। যদি তার বাগে খেয়ে ফেলে সমস্ত শরীর হজম হবে, নাভি হজম হবে না, নাভিটা পায়খানার সাথে বের হয়ে আসবে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাদিস এনেছেন তাফসীরে মাজহারির মধ্যে, যে আমি আবু বকর, ওমর, এই তিনজনকে আল্লাহ এক জায়গা থেকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় শুয়ে আছেন, ওই জায়গাটা জান্নাতের টুকরা। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওনাকে ইন্তেকালের আগে জিজ্ঞাসা করা হইল, যেহেতু বুখারী শরীফের মধ্যে আসছে, কাফনের কাপড় দিয়ে বললেন, ও আয়েশা, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি আবু বকরকে এই যে কাপড়গুলো দিলাম কাফন দিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, তিনটা কাফনের কাপড় দিয়েছেন, এর মধ্যে দুইটা পুরাতন, একটা নতুন। কেন গো? তিনটা নতুন কাপড় দেওয়ার মতো তৌফিক কি আমাদের নাই? আপনি তিনটা পুরাতনের কাফনের মধ্যে দুইটা পুরাতন কাপড়, একটা নতুন দিলেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা, তিনটা নতুন কাপড় দেওয়ার মতো তৌফিক তোমাদের আছে, এই বিশ্বাসও আমারও আছে, কিন্তু জানোনি কেন দিয়েছি দুইটা পুরাতন একটা নতুন? মাগো, আমি 2টা বছর রাষ্ট্র চালাইলাম, দেশের জনগণকে জামা কাপড় দেওয়া এটা আমার দায়িত্ব ছিল। কবরে যাওয়ার পরে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আবু বকর, তুমি কি দেশের জনগণকে নতুন জামা কাপড় পরিয়ে এসেছো? আমি তখন আল্লাহর কাছে বলবো, খোদা, সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই বলে আমি 2টা পুরাতন কাপড় নিয়ে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বা জান, আমরা জানতে চাই আপনাকে কোথায় দাফন করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো মা, আমার নতুন করে বলার দরকার নাই, আমার ইন্তেকালের পরে তোমরা গোসল দিবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়ে বিশ্ব নবীর রওজার পাশে নিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে। আল্লাহর নবী যদি জবাব দেয় তাহলে নবীর পাশে শোয়াবে, আর না হয় দূরে শোয়াইয়া দিও। হ্যাঁ আয়েশা এবং সাহাবীরা, ওমর, ও আলী, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া যদি সালাম দাও আর জবাব দেয়, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফে জিন্দা আছেন। কি আছেন? জোরে কোন, আর একটু জোরে কোন। এর মধ্যে কোনো সন্দেহ? বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফের একটি অধ্যায় আছে, এই অধ্যায়ের নাম হলো বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে ইমাম বুখারী হাদিস এনেছেন, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, আল্লাহর নবী রওজা শরীফে জিন্দা আছেন। নবীজি বলেন, আমার রওজার পাশে সালাম দিলে আমি রাসূল নিজ কানে তার সালাম শুনি। ও সাহাবীরা শোনো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লাশটা নিয়া কবরের পাশে গিয়া যখন বিশ্ব নবীকে সালাম দিবে, নবী যদি জবাব দেয় তাহলে মনে করবে আল্লাহর রাসূল আমার প্রতি খুশি আছেন। আর যদি কোনো জবাব না দেয় তাহলে মনে করবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 বছরের আমার শাসনের কার্যকলাপে রাসূল নারাজ হয়ে গেছেন। আল্লাহর রাসূলের পাশে শুয়াইও না, অন্য কোন জায়গায় আমারে শুয়াইয়া দিও। রাসূল নারাজ থাকা অবস্থায় আমি আবু বকরকে রাসূলের পাশে শুয়াইও না। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা জানাজার নামাজ পড়ে নবী রাসূলের রওজার পাশে যখন লাশটা নিয়ে ডাক দিলাম, সালাম
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়াতে প্রধান সাথী, আপনার শ্রদ্ধেয় শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি। অনুমতি যদি দেন আপনার পাশে শোয়াবো, আর না হয় দূরে কোথাও নিয়ে দাফন করে ফেলবো। হযরত আবু বকর, ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এমনি আমরা কবর থেকে আওয়াজ আসতে শুনেছি, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। রে ওমর, ও আলী, আমার আবু বকর কই? আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আমার পাশে শোয়া দাও। আদখিলুল হাবিবা ইলাল হাবিব, তার হাবিবকে হাবিবের কাছে শোয়া দিবে, বন্ধুকে বন্ধুর কাছে শোয়া দিবে। এতদিন ছিল আবু বকর দুনিয়ার সাথী, হিজরতের সাথী, এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। আমার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়লেন। এই মাস আরবি মাস হিসাবে এই মাসটার নাম হলো মুহররমের মাস। কোন মাস? মুহররমের 1 তারিখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। নামাজরত অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল এক অগ্নি পূজারী, যার নাম ছিল আবু লুলু। সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন ওমরকে শহীদ করার জন্য। আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করতে পারবেন না, যেহেতু আল্লাহ তার হেফাজতকারী। কিন্তু উনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিকা। আয় আল্লাহ, আমি ওমর আর দেশ চালাইতে পারি না, আমার হাড়ি নরম হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। খোদা গো, এখন তোমার রাস্তায় আমারে শহীদ হওয়ার তৌফিক দান করো। একটু জোরে কর না। আর আমার মরণ দিও, আমাকে রসুলের শহরে মরণ দিও, অন্য কোন শহরে আমার মরণ দিও না। যদি অন্য শহরে মরণ হয় সেখানে দাফন করে ফেলবে। আমি চাই আমার মরণটা যেন মদিনা শরীফে হয়, আর আমার মৌতটা যেন আল্লাহর রাস্তায় শাহাদাতের মরণ নসিব হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য তুমি আমারে কবুল করে নাও। এইভাবে যখন দোয়া করলেন, মহান আল্লাহর দরবারে হযরত উমরের দোয়া কবুল হয়ে গেছে। আর জোরে কর না। আর না হয় উমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য বহু ষড়যন্ত্র করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। কি হয়েছে? ব্যর্থ হয়েছে। হইলিতাম নিয়া 200 যখন, আর জোরে কর। তখন রোম এবং পারস্য দুইটা মহাশক্তি। এই দুই মহাশক্তি হয়, এক বেডা উমর শুকনা রুটি খায়, আর পাঞ্জাবির মধ্যে 18টা তালি দিয়ে চলে। কিন্তু এই বেড়া না কোনো আধুনিক কোন যন্ত্রপাতিও আছে, তার দাহরে আমরা পেশাব পায়খানা চলে যাই। এই লোকটারে না মারতে পারলে আমরা শান্তি পাইতাম না। মারতাম কেমনে? ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করতাম। তারা রুদ্ধদ্বার বৈঠক করিয়া সিদ্ধান্ত নিছে, রোম এবং পারস্য দুই দেশের অংশ, মানে বর্ডারের সাইডের দুইটা শহরে মিলাইয়া একটা রাষ্ট্র বানানো হবে। আর ওই রাষ্ট্র তারে দেওয়া হইব, এই জায়গাটা তারে দেওয়া হইব যে উমরে মাইরে দিবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা লোক তালাশ করতেছে। এক লোক বলল, আমি 1000 সৈন্যের মোকাবেলা করতাম পারি। আপনারা যদি কাগজ লেখকে আমার দলিল পত্র করে জায়গাটা দিলেন, তাহলে এই দায়িত্ব আমি। তাকে কাগজ করে লিখিত করিত দেওয়া হয়েছে, উমরকে মারা দিতে পারলে এই জায়গার মালিক তারে বানাবে। সে 3 মাস পর্যন্ত স্পেশাল ট্রেনিং দিছে, কেমনে রাষ্ট্রপ্রধানরে মারণ লাগে। রাষ্ট্রপ্রধান মারণ আর আমারে মারণ এক সমান হোক, বেশ সমস্যা না। আমরা তো যে কোনো জায়গা পাইব, আর রাষ্ট্রপ্রধানকে তো সব জায়গা যথায় তথায় অরক্ষিত অবস্থায় হওয়া যাবে না। সুতরাং তিনি 3 মাস পর্যন্ত স্পেশাল ট্রেনিং দিছে রাষ্ট্রপ্রধানরে কেমনি মারণ লাগে। আর তরবারির মধ্যে বিষ মিশ্রিত কইয়া টুপি লাগাইছে, লম্বা দাড়ি লাগাইছে, লাগাইয়া ইসলামী পোশাক পরিয়া মদিনার বর্ডার দিয়া ঢুকছে।
এখান থেকে বোঝা যায় যুগে যুগে ইসলামের ক্ষতি করার জন্য ইসলামের লেবাস ওইটা ওই ক্ষতি করে। আর একটু জোরে এখন না, যেমন বিভিন্ন জায়গায় বোমা ফুটাইয়া দেওয়া, যথায় তথায় মানুষ মেরে দেওয়া, এটা তো ইসলামের শিক্ষা নয়। আর একটু জোরে এখন না, ঠিক নেই। কিন্তু অনেক সময় দেখা গেছে ইসলামের লেবাস লাগাইয়া মুসলমানের নাম ধরা এই কামগুলো করতেছে। এর দ্বারা মুসলমানের লাভ করতেছে না ক্ষতি করতেছে? আর একটু জোরে এখন না। সুতরাং ইসলাম মুসলমান কখনো এই প্রশিক্ষণ, এই ট্রেনিং, এই শিক্ষা দেয় না। তো লক্ষ্য করে দেখেন, ঢুকছে আর তার মুখের মধ্যে, জবানের মধ্যে জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ঢুকে ওই এক মুসলমানের সাথে দেখা হয়েছে, তারে জিজ্ঞাসা করে, আপনাদের বাদশা যে, ওনার বাড়ি রকম না? তো ওই সাহাবী জিজ্ঞাসা করে, আপনি যে জিজ্ঞাসা করলেন বাদশা, আপনি কি মুসলমান নন? খুঁজি মুসলমান। তুই মুসলমান হইলে বাদশা জিগাইল এখানে? বলে ভাই আমি নতুন মুসলমান হয়েছি, এখনো সব শিখছি না। তো ওই সাহাবী কয়, বাদশা হইল না, মুসলমানের বাদশা হয় না, মুসলমানের আমিরুল মুমিনিন হয়। আমরা বাদশা হইল আল্লাহ, সার্বভৌমত্বের মালিক, পৃথিবীর মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আমাদের একজন খলিফাতুল মুসলিমিন হয়, আমিরুল মুমিনিন হয়, কিন্তু বাদশা হয় না। কো ভাই আমি তো নতুন মুসলমান হয়েছি, তা ওখানে হইছি না। আচ্ছা যাও, সাল্লাম। আচ্ছা উনার রাজপ্রাসাদ কোনটা? আবার দিব রাজপ্রাসাদ। কো ভাই আমি তো আগে কিছু নতুন মুসলমান হয়েছি, তা ওখানে হগল শব্দ শিখছি না। মুসলমান যিনি রাষ্ট্রপ্রধান হন, তিনি আর দেশের নাগরিকের টাকা, খাওয়া, লেবাস, পোশাকের মধ্যে কোনো বেশ কম থাকে না। দেখা দেখ সুবহানাল্লাহ হইতেন না? মুসলমানের যিনি রাষ্ট্রপ্রধান হবে, তার খাওয়া দাওয়া, লেবাস, গাড়ি বাড়ি সবগুলো সাধারণ নাগরিক, মানে মধ্যবর্তী নাগরিক, আর তার মধ্যে কোনো বেশ কম নাই। ওনার রাজপ্রাসাদ নাই, বাংলা একটা গড় আছে। কয়টা? উনি যে বিচার আচার করে, এই এজলাসটা, সিংহাসন রকম। এখন খবর লইতেছে কোনানো হামলা করত। উনি কয় ওনার তো এইরকম শাহী কোন এজলাস নাই, মসজিদের মিম্বর দেখাইয়া কয় ওই মিম্বর হইল ওনার এজলাস। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমি এখন ওনার একটু সাক্ষাৎ করতাম, আসলাম। ওই সাহাবী আকাশের দিকে তাকাইয়া কয়, আমার মনে হয় পাশে একটা বাজার আছে, ওই বাজারের পাশে একটা বাগান আছে, এই বাগানের কোন একটা গাছের নিচে উনি ঘুমাইছে। তো আগন্তক লোকটা জিজ্ঞাসা করে, আপনি আসমানও ছায়া কইলা কেন? এই কেন লেখা আছে না? কোন লেখা নাই, আমরা তো ওই যুগে তো গড়ি নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাত্রে ঘুমান না, শুধু দিনের বেলা 1 ঘন্টা ঘুমায়, তাও নবীর সুন্নত হিসাবে। নবী দিনের বেলা যেই টাইমে ঘুমাইতেন, উনি ওই টাইমে ঘুমায়। আর একটু জোরে কর না। সুতরাং ওনাকে যদি পাইতে হয়, আমি আসমানের দিকে চাইলাম, সেনে গড়ি যেহেতু নাই, সূর্যের দিকে ছায়া দেখলাম, সূর্যটা কই আছে। তাকায় দেখি যেই টাইমে উমর ঘুমায়, এই টাইম হয়ে গেছি। কতক্ষণ আগে আমি উনার বাজারও দেখেছি, আইবার সময় উনি দুধের মার্কেটও দুধ পরীক্ষা করতেছে, দুধের মধ্যে পানি দিছে কিনা। আমরা সমাজে দেখছি না, দুধের মধ্যে পানি দিয়া যাবে, আর ওখানে আসেনি, গুড়াইয়া মারে, গুড়াইয়া মারে, গুড়াইয়া মারে। মানে একবারে দেখা যায় ড্রামের মধ্যে পানি তৈছে আগে, এরপর দুধ ডালে। জিজ্ঞাসা করলো, ইতা করো ওখানে? আমি তো হিসাবের কাছে মরি দিছি ভর্তিকা। হুজুর আমার কাছে, দেখ তুই তো দুধের ব্যবসা করস, দুধের মধ্যে হলাম পানি দিস না। এর লেগে হুজুরের কথা মানি, দুধের মধ্যে আর পানি দেই না, এখন পানির মধ্যে দুধ দেই। দুধের মধ্যে পানি দেওয়া আর পানির মধ্যে দুধ দেওয়ার মধ্যে বেশ কম কতটুকু, খাম তো একটাও। আর শুধু এখন ঠিক কিনা? আমরা দেশে একবার করছি কিতা, চৈত্র মাসও আমরা এখানে খুব একটা অভাব থাকে, কথা বুঝেন না? তো এখন সংসার কেমনে চালাইতো, এর আর কোনো বুদ্ধি নাই।
শেষে বউর সাথে রাগ দেখাইয়া আন্ডি বাতিল ভাঙ্গিয়া তুমি তোমার বাপের বাড়ি যাও, আমার বাড়ির জায়গা নাই। আর বাচ্চারার কাছে গিয়া তোরা নানার বাড়ি যা, আর আমি আমার শ্বশুর বাড়ি যাই। শুনতে শোনা গেছে তিন রকম। বউরা হয় তোমার বাপের বাড়ি যাও, বাচ্চারা হয় তারা নানার বাড়ি যা, আমি আমার শ্বশুর বাড়ি যাই। বাড়ি তিনটা হয়েছে, কিন্তু আসলে তো জায়গায় একটাও। যেরকম ঠিক কিনা? নামে যদিও তিনটা, খামে একটাও। তো দুধের মধ্যে পানি দেওয়ান আর পানির মধ্যে দুধ দেওয়ান, নাম দুইটা, খাম গুড়ায় আমার। তো উমর রাদিয়াল্লাহু আনহু নিজে পরীক্ষা করতেছেন। আমার মনে হয় এই টাইমের ভিতরে উনি বাড়িতে যাওয়ার টাইম হবে না, উনি কোন একটা গাছের নিচে ঘুমাই গেছে। তখন আগন্তুক লোকটা হয় আমিরুল মুমিনিন, যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, যার দাহনে তাম পৃথিবী কাঁপে, আর সে গাছের নিচে বিলে ঘুমাই রয়েছে। কি আশ্চর্য কথা! আচ্ছা যাই দেখি গিয়া। ঠিকই গিয়া দেখে গাছের নিচে মরুভূমির বালুর মধ্যে ওনার বালিশ হইল হাত, আর বাহ হইয়া ঘুমাই দিছে। গাছের ফাঁকে ফাঁকে যে সূর্যের আলো লাগে, এতে গাইমা পানির ফুডাম বালু পড়তেছে, কিন্তু উনি ঘুমাইতেছে। এই অবস্থা দেখা হয় এমন অরক্ষিত অবস্থায় উমর ফিরে রইল, কোন সিকিউরিটি গার্ড নাই। উমর উনার নাম। তখন দূর থেকে দাঁড়ায় উমর, বুঝতে পেরেছি আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের সিকিউরিটি লাগে। কেন? তারা জনগণের অধিকার দিতে পারে নাই, এই জন্য জনগণ দিয়ে তার বিশ্বাস নাই। তুমি দেশের জনগণের অধিকার দিয়েছো, এই জন্য সিকিউরিটি গার্ডের কোন প্রয়োজন নাই, গোটা দেশবাসী তোমার সিকিউরিটি গার্ড হয়ে গেছে। যাই হোক, মারিলে আমি তো রাষ্ট্রপ্রধান দরকার, এবারের নাম আটকালে তো আমি জায়গার মালিক হইতাম না। মারিলে হঠাৎ করে তাকায় দেখে উমরের পায়ের কাছে একটা বাঘ বসা লেজ দিয়া মশা মাছে দৌড়ায়। এই দৃশ্য দেখে কয় সুবহানাল্লাহ, এদিকে আর একটু আগে গিয়ে উমরকে দেখার সাথে সাথে তার অন্তরের মধ্যে এমন ভূমিকম্প আরম্ভ হয়েছে, আল্লাহ উমরের মধ্যে এমন একটি প্রভাব দিয়েছিলেন, যে কোনো সাহসী লোক উমর দেখলে হ্যাঁ না কাঁপা থাকতো না। এমনকি ওই যুগে আমরা বাংলাদেশে বাচ্চারা না ঘুমাইলে মা ডর দেখায়, ঘুমাও ঘুমাও, ওই যে পাগল আইতাছে, ঘুমাও ঘুমাও, ওই যে মেঘকে আইতাছে, আর কতটা হয়, ঘুমারে ঘুমারে। ওই যুগে বলতো ঘুমাবি না উমরে ডাক দিমু। বাচ্চারা চোখ বন্ধ হইতো, ঘুমাই গেছি ডাক দিয়েন না। আমরা বাংলাদেশে বাচ্চারা রাত্রে ঘুম থেকে উঠাইয়া মা নিয়ে বাইরে পেশাব করে আনে, এই দৃশ্য আপনারা জানা আছে কি? আর তো যখন জানা আছে, তো আমি বাড়ি নিলে পেশাব করতে চায় না, খালি মূর্ছা লয়, পেশাব করে না। এর কারণ বিছনা তত নরম, বিছনা ঘুমাইয়া ঘুমাইয়া পেশাব করন, কত আরাম। তুই সময় তাড়াতাড়ি পেশাব কর, নাহলে হাগল আইতেছে, কুত্তা আইতেছে, শিয়াল আইতেছে, বাঘ আইতেছে, এটা কয়। ওই যুগে বলতো পেশাব করবি না উমরে ডাক দিমু, এমনি আর ডাক দিয়ে না, পেশাব করে দিছি তো। এমন প্রভাব আল্লাহ উমরকে দিয়েছিলেন। এখন উমরে দেখার সাথে সাথে তার সমস্ত শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়েছে। এক কদম আগুয়ায় আর আরেক কদম ডরে খোল্লামে ফিসের দিকে যায়। এরকম করতে করতে তার 1 ঘন্টা শেষ হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু 1 ঘন্টা ঘুমায়। কয় ঘন্টা? আল্লাহ। যদি কোন মানুষ একটা তদবির হইয়া দেয়া যায়, আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি এমন এক ব্যক্তি যাকে দেখলে মিস্টার ইবলিসও ভয় করে। তুমি যে রাস্তা দিয়া যাও, শয়তানি রাস্তা দিয়া যায় না। এর লাগে একটা তদবির হইয়া দিয়া যায়
যারা ভয়াবহ স্বপন দেখে, খারাপ স্বপন দেখে, আঙ্গুল দিয়া আইন মিম রা লেখা এরপরে রাদিয়াল্লাহু আনহু লেখা থইবেন, নাহলে উমর তো কত উমরই আছে সুজুর এখন না, কিন্তু লিখবেন আইন মিম রেখা এরপরে রা দুয়াই লেখা থইবেন, বুঝা যাইতো এটা উমর রাদিয়াল্লাহু আনহু, এই আমরা দেশের উমর আলী না। মাজুর এখন ঠিক না, কিতাবে লেখছেন যদি কেউ উমর রাদিয়াল্লাহু আনহু নামটা বুকের মধ্যে লেখা ঘুমায়, আর খারাপ স্বপ্ন দেখতো না, শয়তানের কাছে আয় না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 1 ঘন্টা ঘুমান, উনার ঘুম ভাঙি গেছে। ঘুম ভাঙছে পরে চোখের মধ্যে ঘুম থেকে উঠে এইভাবে একটা মোড় দেওয়ান সুন্নত দিলে ঘুমের যে একটা চোখের মধ্যে সারে না 5টার সময় যাইতাম, ঘুমাইছে 1টার সময়, এখন কেমনে গিয়ে ডিউটি যাইতাম জানে না, ঘুমটা খাটি যাই। উনি যেই মাত্র এমনি চোখ খুললে চাইছে, অতক্ষণ তো উবাইয়া খারা কাঁপছি, আমার পড়ে গেছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে তাকে উঠাইলেন, উঠে বলে, রে প্রতীক, চিনি না তোমাকে, বলো দেখি তোমার পেটে কোনো খিদা আসেনি? যদি খিদা থাকে আমার কাছে বলো, আমি বললাম আমি এই দেশের রাখাল, তোমার খাবারের ব্যবস্থা আমি করব। লোকটা পারস্য ভাষায়, ফার্সি ভাষায় কথা বলে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভাষা বুঝেন না, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা বুঝেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করেন, রে পথিক, তোর কোনো বিমার আছে কি? কোনো অসুবিধা যদি থাকে আমার কাছে বলো, আমি তোমার ব্যবস্থা করে দিব, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করব। লোকটা ফার্সি ভাষায় কথা বলেন, উনি বুঝেন না। তখন কাগজ বের করে দেখালেন, কিন্তু তিনি কাগজও বুঝতেছেন না এটা কিসের কাগজ। তখন তরবারির উল্টা পিঠ দিয়ে এমনি দেখায়, ওমর তোমাকে হত্যা করার জন্য আমি এসেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে হত্যা করে গেল। এবার বুঝতে পারলেন যে তিনি হত্যা করতে পারলে এই যে কাগজ, জমি সম্পত্তির মালিক হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেন, ও প্রতীক, আমি খাত্তাবের হুয়া ওমরের কোনো দাম নাই। আমি বকরির রাখাল ছিলাম, আমি উটের রাখাল ছিলাম, আমার কোনো ইজ্জত সমান ছিল না রে। আমার ইসলামে আমার সম্মান বাড়িয়েছে। এখন তুমি যদি আমাকে জবাই করে রাষ্ট্রপ্রধান হয়ে যাও, আমি ওমরের একটুকু কোনো আপত্তি নাই। আমি মনে করলাম যে আমি উমরের কারণে একটা লোক কিছু উপকৃত হয়েছে, আমার তো কোনো দাম নাই, কাঁদিলাও। এই লোকটা কয়, আর শরম দিয়েন না, আমার কালমা হরাইয়া দেন, আমি মুসলমান হইতাম চাই। তখন কালমা করে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হইল, অত বড় লোক তুই ছেড়ে দিলে কেন, ইসলাম ধর্ম গ্রহণ করলে কেন? বুঝলাম না। লোকটার দিকে তাকানোর সাথে সাথে আমার সমস্ত শরীরে ভূমিকম্প আরম্ভ হয়েছে। আর ওমর যখন চোখ দিয়ে আমার দিকে তাকাইছে, তখন আমি তাকায়া দেখি উমরের চোখের মধ্যে এমন পাওয়ার, যেমন আল্লাহর কুদরতি চোখ দিয়ে আমার দিকে তাকাইছে। আল্লাহ ওয়ালাদের চোখের পাওয়ার অনেক দূর পর্যন্ত যায়। আর তো যখন সবাই সিরিয়াল জায়গা লাগাই যতগুলা আছে, একটু ছাড়তাম না, আপনারা মনে করেন না একটা সাইডে একটা যাইতাছে, সব লাইন সিরিয়াল ঠিক থাকবো। এখন লক্ষ্য করে দেখেন, বুঝাইতাম চাই উমরের আধ্যাত্মিকতার পাওয়ার কত দূরে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বপ্নে দেখি, একদিন ঘুমাইছি, স্বপ্নে দেখি মদিনার মসজিদের মিম্বরে বসে রাসূল বয়ান করতেছেন, আর আমরা বয়ান শুনতেছি। এই মুহূর্তে একজন লোক আইছে, একজন মহিলা আয়েশা বলতেছে গেটের সামনে যে, কে আছেন মসজিদে? আমার খেজুর গুলো নেন। আমার পাকনা খেজুর, গাছের মধ্যে ফাঁকনা খেজুর, ফাঁকছে নতুন গাছ আর নতুন ফল ধরছে, আমি রসুলের জন্য নিয়ে আইছি, রসুল যেন খায়, আর এই খেজুর গুলো যেন অন্যদের মধ্যে বন্টন করে দেয়। এমনি রসুল বলেন, আলী ওই মহিলার খেজুর গুলো আনো। তো হযরত আলী বলেন, আমি গিয়ে খেজুর গুলো আনলাম। বাস্তবে না স্বপ্নে?
স্বপ্নে। তো আইনা রসুলের কাছে রাখলাম, রসুল একটা খেজুর উঠাইয়া আমার হাতে দিলেন, আমি মুখে দিয়া দেখি গাছ ফাঁকনা খেজুর, তো খুব মজা, খুব মিষ্টি। মনে মনে চাইছিল আরেকটা যদি রসুল আমারে দিতেন, কিন্তু রসুলের কাছে কেমনে কইতাম আরেকটা দেন, এটা তো হাত মাথাইতাম পারি না। মনে মনে রইল আকাঙ্ক্ষা, ঘুম ভেঙে গেল। মসজিদে গেলাম, গিয়া দেখি হযরত উমর মিম্বরে বইয়া ওয়াজ করতেছে, আমিও এক সাইডে বসলাম ওয়াজ শোনার জন্য। এমনি দেখি একজন মহিলা দরজার সামনে এসে বলতেছে, কে আছেন? আমার গাছ ফাঁকনা, প্রথম গাছের খেজুর ফাঁকছে, আমি নিয়ে আসছি, আমিরুল মুমিনিন উমরকে দেন, উনি যেন নিজেও খায়, সাথীদের মধ্যে বন্টন করে দেয়। এমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর আমাকে লক্ষ্য করে বলেন, আলী খেজুরটি আনো। হযরত উমর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খেজুর আনিয়া আমিরুল মুমিনিন উমরের সামনে রাখলাম। তখন তিনি একটা খেজুর উঠাইয়া সর্বপ্রথম আমার হাতে দিলেন। আমি মুখের মধ্যে দেখি গাছ পাকনা, বড় মজা। এমনি কইলাম আরেকটা লইলাই। বললাম উমর আরেকটা দিলে ভালো হয়, যেহেতু বড় গাছ পাকনা। এমনি উমর ডাক দেয়া কয়, ও আলী, রসুল তোমার কয়টা দিছেন? বলে একটা দিছে। আল্লাহ রসুল যদি একটা দেয়া থাকে, আল্লাহর কসম আমি উমর তোমাকে দুইটা দেওয়ার অধিকার আমার নাই। যেই মাত্রই কথা বললেন, হযরত আলী চোখ উল্টাইয়া কয়, স্বপ্নে কি তা ওইসে না ওইসে তাই কইতে পারে কেমনে? তো জিজ্ঞাসা করে, আপনি কি গায়েব জানেন? আপনি কি গায়েব জানেন? তখন তিনি বলেন, গায়েব জানি না, কিন্তু আল্লাহ ওয়ালারা অনেক দূর দেহে। আর তো জোরে কর না। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আধ্যাত্মিকতার চোখের পাওয়ার কি পরিমাণ, হিবরা দেখা কয়, আমি যখন দেখি আল্লাহর কুদরতি চোখ দিয়ে আমার দিকে চাই রইছে, কালিমা করে মুসলমান হয়ে গেছে। এখন ডাক দিয়া কয়, আমার সিকিউরিটি গার্ড হিসেবে রাখেন, যেহেতু আমি 1000 সৈন্যের মোকাবেলা করতে পারি, যেহেতু আমি স্পেশাল ট্রেনিং দিয়েছি, আমাকে আপনার সাথে রাখুন, আমি ওয়াদা দিলাম আপনার সিকিউরিটি গার্ড হয়ে থাকবো। হযরত উমর বলেন, সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যদি আমাকে রব মেনে ইস্তেকামতের সাথে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া তার বান্দার সিকিউরিটির ব্যবস্থা করে। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে যখন দোয়া করে লইছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক, এই দোয়া যখন করছেন আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। আর এর কারণেই ওই অগ্নি পূজারী আবু লুলু সাকে লাইনও দাঁড় করাইছে, মুসল্লির সাথে লাইনও দাঁড়ায় গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ আরম্ভ করলেন, ইমাম তিনি, কিন্তু দেখা গেল পিছন দিক থেকে তার খঞ্জর দিয়া, তার একটা বর্ষা দিয়ে এমন জোরে পিছন থেকে আঘাত করছে, যে আঘাতের সামনে দিয়ে ছিদ্র হইয়া নারী বুড়ি সহ সামনে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে এক হাত দিয়া চাপ দিয়া ধরলেন, নামাজের বিছনায় পড়ে গেলেন। পিছনে দাঁড়ানো ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে টান দিয়া ইমামতির জায়গা টান দিয়ে এনে আদায় ইশারা দিলেন, নামাজ চালাইয়া যাও। আটু জোরে কন্যা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন। যেই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়িয়েছেন, যেই বিছনায় দাঁড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়িয়েছেন, সেই নামাজের মুসল্লা উমরের রক্তের দ্বারা লাল হয়ে গেছে। সাহাবীরা কেমন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পড়ে আছেন, গড়াগড়ি করতেছেন, কিন্তু সাহাবীরা নামাজ ছাড়ে না, নামাজ পড়া আরম্ভ করেছেন। নামাজ কমপ্লিট করে তখন তাকে ধরলো, গ্রেফতার করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার সবচেয়ে বড় ডাক্তার এসে যখন ওষুধ দিলেন, কিন্তু ওষুধের ডোজ মুখে দিলে ওই ছিদ্র দিয়া বের হয়ে যায়। তখন তিনি বললেন, আমাকে চিকিৎসার আর দরকার নাই, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যার নাম আব্দুল্লাহ, তাকে পাঠাইলেন আম্মাজান আয়েশা। তিনি হলেন গোটা উম্মতের মা, তিনি আম্মাজান, তিনি আমার মা। যাও গিয়ে বলো, আমার জীবনের আকাঙ্ক্ষা, আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া, আল্লাহর নবীর কাছে একটি কবরের জায়গা বাকি আছে, ওই জায়গাটা যেন আমি উমরকে দান করে দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন আসলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আম্মাজান, শুনুন, আমার আব্বার শেষ আকাঙ্ক্ষা
মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আলোড়ন সৃষ্টি হয়ে গেছে উমর আহত হওয়ায়। কিন্তু এখন দেখা যায় আমার আব্বা বিদায় হয়ে যাবেন, ওসিয়ত করেছেন ওই জায়গাটা যদি আল্লাহর নবীর পাশে দিতেন, যে এই জায়গাটা খালি আছে, শুধু একটা কবর দেওয়া যাবে, এতটুকু জায়গা খালি আছে, এছাড়া আর কোনো খালি জায়গা নাই। জায়গার মালিক হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয় আর ওই কবরের জায়গাটা যদি একদিকে রাখা হয়, তামাম পৃথিবীর চাইতে ওই কবরের জায়গাটার দাম বেশি। আমি আয়েশার আকাঙ্ক্ষা ওই জায়গায় আমি শুইব, কিন্তু আমি কাউকে দিব না। আমি যদি তামাম পৃথিবীর মালিক হইতাম আর তোমার আব্বা দরখাস্ত করতেন তামাম পৃথিবী দিতে পারি, কিন্তু ওই জায়গা দিতে পারি না, যেহেতু আমি আয়েশার আকাঙ্ক্ষা বিশ্ব নবীর পাশে আমি আয়েশা চিরদিনের জন্য শহীদ হব। এই জায়গায় আমি শুনবো, এই জায়গায় আমার আকাঙ্ক্ষা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হইয়া রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ যেতে না যাইতেই তিনি সংবাদ পাঠাইলেন, গিয়া বললেন, যাও গিয়া কও আব্দুল্লাহ ইবনে ওমরকে আসার জন্য। তিনি আবার আসলেন, আসার পরে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন আর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তোমার আব্বার জন্য ওই জায়গাটা ওয়াকফ করে দিলাম, দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। আর তিনি জোরে জোরে কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আবা আম্মা জান, প্রথমে আপনি নিষেধ করে দিলেন, এখন আবার দিয়ে দিলেন, কাঁদতেছেন, কারণটা কি? নিষেধ করার পরে একটা কথা আমার স্মরণ হয়ে গেল, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যদি বলেন, আয়েশা গো, তুমি না উম্মত জননী, উম্মতের মা, ওমর তোমারই সন্তান হয়ে একটি জায়গার জন্য আবদার করেছিল, তুমি একটু জায়গা দিতে পারলে না, তুমি কিসের মা হলে? কিয়ামতের মাঠে বিশ্বনবীর সামনে আমি কি জবাব দেব? এই কারণে আমার সবচেয়ে মহব্বতের জায়গা উমরের জন্য আমি দান করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে পাঠাইয়া আবার পিছনে দৌড়ে লোক পাঠাইলেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে গিয়ে বলো জায়গা লাগবে না, উনি যেন প্রস্তাব না দেয়। কেন? বলে আমার একটা কথা ইয়াদ হইছে। কি কথা? বলে আমি এখনো রাষ্ট্রপ্রধান, আমি এখনো আমিরুল মুমিনিন, প্রাণ যাওয়ার আগ পর্যন্ত তো আমি ক্ষমতায় এখনো আমার আছে। এখন ক্ষমতা থাকা অবস্থায় আরেকজনের জায়গা যে আমি প্রস্তাব দিলাম, এটা তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হইতে পারে। আমার ক্ষমতার বলে জায়গা দখল করেছি, কিয়ামতের মাঠে যদি আমি আসামির কাঠগড়া হয়ে যাই, সুতরাং আমার ছেলেকে গিয়ে বলো জায়গার প্রস্তাব দিতে হবে না, ফিরে আসার জন্য। কিন্তু প্রস্তাব নিয়ে যেতে যেতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওনার জায়গা আপনার জন্য ওয়াকফ করে দিয়ে ফেলেছে। তো আল্লাহর নবীর পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শোয়ার সুযোগ হয়ে গেল। এই তিনজন হাদিস কেমন বাস্তবায়িত হয়, আল্লাহ রাসূলের হাদিসের কথা কত সত্য, যে এখনো আল্লাহ রাসূলের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসুননি, আতজোর কন্যা উমর আসুননি, কিন্তু যার গড়ের মালিক যিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি কিন্তু শোয়ার সুযোগ হইছে না। ঠিক না? তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও পৃথিবীর মানুষ, তোমরা একটু বিবেচনা করো, একটু চিন্তা করো, একটু তোমার যে সাধারণ জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে একটু চিন্তা করো, সেই সত্তার সাথে, সেই আল্লাহর সাথে তুমি কিভাবে নাফরমানি করো, তার কথা অমান্য করো কেমনে? তোমার বডির অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন একটু নাপাক পানির থেকে এই সুন্দর অবয়ব আকৃতি তৈরি করে তোমার নাভির মধ্যে একটু মাটি সংমিশ্রণ করে এরপরে সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিলেন। এই বডিটা আমার সুন্দর আকৃতি কে দিছেন? আর একটু জোরে কও। এই যে এত সুন্দর, এখানে কে আমাদের কোনো হাত আছে, কোনো ক্ষমতা আছে? আমরা কি যারা নাকি 22 আঙ্গুল, এটাতে কি 20 আঙ্গুল কইরা আনবার মতো কোনো ক্ষমতা আছে? এই দেশেও, এই আপনাদের এই আমেরিকা এবং ইংল্যান্ডে, হ্যাঁ ব্রিটেনের মধ্যেও অনেক সন্তান, আপনার ডিজেবল অনেক সন্তান প্রতিবন্ধী, এরা যে আসে, এটা কি সরকারের ক্ষমতা আছে যে এটা সোজা করার মতো ক্ষমতা কি সরকারের আছে? যখন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেমনি তেমনি বানাইছি, এখানে কারো কোনো হাত। আল্লাহ নিজে বলেন, هو الذي يصوركم في الأرحام كيف يشاء
বলেন আমার যেমন ইচ্ছা ইমন ভাবে তোমাদের বানিয়েছি, এখানে কারো কোনো হাত নাই, সুন্দর অবয়ব হইল, সুন্দর আকৃতি হইল, চোখ হইল, নাক হইল, কান হইল, সবকিছু সুন্দর গঠন প্রকৃতি হওয়ার পরে মার ফেরের ভিতরে হইছে, এখন 4 মাস পর্যন্ত এটা মরা। এখন এই অবস্থায় যদি প্রাণ না দিয়া, রূহ না দিয়া আল্লাহ যদি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিতেন, আমার এই বডির কি কোনো দাম ছিল? আর একটু জোরে কম। এমন বডি সন্তান কি দুনিয়াতে আয় না? আর জোরে কোন আসে না? মরা বাচ্চা হয় না? হাত আছে, হাওয়া আছে, খান আছে, নাক আছে, চোখ আছে, কল্লা আছে, ঠ্যাং আছে, সব আছে, কোন দোষ নাই, সব অঙ্গ প্রত্যঙ্গ আছে, নাই খালি শুধু জান। এমন সন্তান কি দুনিয়াতে আইসে না? তো আইলে পরে অন্যর কথা বাদ দিলাম, মা বাবা যেই মা এত কষ্ট করলেন, 10 মাস পর্যন্ত 9 মাস পর্যন্ত গর্ভধারণ করলেন, এত কষ্ট করলেন, কিন্তু এই বাচ্চাটা কি মা এই কথা কয় যে আমার বাচ্চা ওগদ মরা, এটা ফ্রিজের মধ্যে রেখে দাও? বাবা এই কথা কয়নি যে দাও ফ্রিজের মধ্যে রেখে দাও, মাঝে মাঝে বছরে একবার সুমা দি মনে, হুঙ্গা সুমা দি মনে, একটু মায়া কর মনে, এই কথা কইয়া কি কোন সন্তানকে মা বাবা ফ্রিজের মধ্যে রাখে মরা বাচ্চা? কেউ রাখে না, কোনো দাম নাই। এই পৃথিবীতে রোজানা যদি দুনিয়াতে আসতাম তাহলে আমার মার কাছেও আমার কোনো দাম নাই, আমার বাবার কাছে কোনো দাম নাই, ফেরত দিলায় আবার মাটির তলে নিয়ে রেখা দেয়, নাই এই সন্তানের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর নারী পুরুষ, ও পৃথিবীর মানব গোষ্ঠী, একটু বিবেচনা করো, তোমার জিন্দেগি যদি না থাকে তোমার কি দাম ছিল? সুন্দর বডি দিয়ে যদি পৃথিবীতে পাঠাইয়া দিতাম, তোমার মা তোমাকে গ্রহণ করতো না, আব্বা তোমাকে গ্রহণ করতো না। আমি আল্লাহ এত সুন্দর বডি তৈরি করে তার ভিতরে রূহ দিলাম, আত্মা দিলাম, প্রাণ দিলাম, জীবন দিলাম। যেই আল্লাহ তোমাকে জীবন দিল, এই আল্লাহর জীবন পাইয়া পৃথিবীতে এসে মহান আল্লাহকে তুমি কেমনে ভুলে গেলে? আমরা আল্লাহকে বলে গিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর বডি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে, এর ভিতরে একটি জীবন দিলেন। জীবন নিয়ে পৃথিবীতে আসার পরে আল্লাহ আশ্চর্য শব্দ ব্যবহার করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাজ্জুবের শব্দ ব্যবহার করেছেন। কাইফা তাকফুরুনা, কিভাবে, কেমনে? যেমন আমরা কই, ওই বেলা তুই তো আমেরিকা আসলে না রে, আমার হুয়া বানাইয়া তোরে আনছিলাম। যখন ঠিক না, ঠিক না, আমার হুয়া বানাইয়া বেলা আমেরিকা আইলাম, আর আইয়া ওহন তুই আমার চিনো না, মানুষ না, আমার এটা কেমনে রে, এটা কেমনে এইটা কেমনে করলে রে? যখন ঠিক না, ঠিক না, এটা যদি আপনি কইতারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে তুমি এমন জঘন্য অপরাধ করলে? তোর তো কোনো এই বডি ছিল, বডির ভিতরে আমি আল্লাহ যদি প্রাণ না দিতাম, জীবন যদি তোরে না দিতাম, তুই পৃথিবী গিয়া আলু বাতাস দেখার নসিব হইতো না, পৃথিবীতে গিয়া মা বাপ আত্মীয় স্বজন কেউ পাইছে না, তোমাকে ফেরত দিয়ে দিত। আমি আল্লাহ তোমার ভিতরে রূহ দিলাম, আত্মা দিলাম, জীবন দিলাম, লাইফ দিলাম। জোরে কোন ঠিক না, ঠিক না? বা আহিয়াকুম, লাইফটা আবার এমন ভাবে দিলাম, অসুবিধা হইতাছে? তাহলে লক্ষ্য করে দেখেন, মাশাআল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন, আচ্ছা দেখেন, চোখ খুললা নিতে পারবো নি? আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন না, মাইতুন না, মানুষের অনেক সময় বিষের দুঃখ থাকলে সে জজবা বেশি আয়, মাজুর এখন ঠিক কিনা? এটা আপনি আরো জনের দুঃখ সময় হাসতা না, মাজুর এখন ঠিক কিনা? এবার তো দুঃখ ভাইয়া কইতাছে, আপনি যদি আবার এমন দুঃখ পাইন তখন বুঝবা, এলিগা ইয়ে করতা না। তো এখন লক্ষ্য করে দেখেন, আমার চোখ খুললে নেওয়ানোর সম্ভাবনা, একজনে যদি ডাকাইতে, সুর ডাকাইতে ধরে আমার চোখ খুললে নিয়ে গিয়ে নিতার বুনি, চোখ খুললে নিতারতো না। আপনার এইটা আশ্চর্য কথা কইলা, চোখ খুললে নিতার তো ডাকাইতে কইলে খুললে লই যাবো কি? ন্যায় নাই রকম। আচ্ছা, আমার ভিতরের কিডনি পর্যন্ত খুললে লইয়া যাবে, যখন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে এমন ভাবে ভিতরে দিয়ে দিলেন, নাইলে হাইজেক কইরা আমেরিকার পক্ষ থেকে রূহ হাইজেক করাইয়া, মানুষে মারাইয়া রূহ আইনা
বড় বড় লিডাররা হেরার একটা রুর সাথে আর একটা ফ্রিজ আইনা জমা করে রেখে দিব, ইডার মিয়া শেষ হইলে হিট আইনা লাগাই দিব, এই কইরা হে 1000 বছর বাঁচবো আর মরতো না। ঠিক না ঠিক না? আমার আল্লাহ, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রূহটাকে ফিট করে দিলেন ভিতরে ভিতরে, জীবনটাকে আমার দেহের ভিতরে মাথার থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে আল্লাহর রূহ দেয় নাই। রূহ আমার চুলের গুড়িতে আছে, রূহ আঙ্গুলের মাথাতে আছে, আমার পায়ের মধ্যে রূহ আছে। এই জন্য রূহ আছে বলে আঙ্গুল লড়ে, রূহ আছে বলেন ফাতি মারি, রূহ আছে বলে জিহ্বা নড়ে, সব জায়গায় রূহ। আল্লাহ বলেন এমন জায়গায় তোমার রূহটাকে আমি দেহের মধ্যে ফিট করে দিলাম, পৃথিবীর কেউ কিয়ামতের আগে আইলে আমার কাছে আইতো, কিন্তু পৃথিবীর কেউ তোমার রূহ নিতে পারবে না। আমরা রূহ আজরাইলে অতীতে অনেক মানুষের নিছেনি, আমরা নিবনি তো তো বোঝা যায় নেওয়ানের মতো একটা কিছু আর দুটো এখন না আসেনি। আজরাইলে যখন টান্ডা সিরা রুল হয়ে যায় কিন্তু তোর রুবিতে একটা আছে, আজরাইল নিতে পারে কিন্তু বুশে নিতে পারবে না, ওবামা নিতে পারবে না, বাংলাদেশের প্রেসিডেন্ট নিতে পারবে না, ভারতের প্রেসিডেন্ট নিতে পারবে না, আবার ইংল্যান্ডের ব্রাউন তিনি নিতে পারবেন না, পৃথিবীর কেউ নিতে পারবে না। আল্লাহ বলেন আমি দিছি, আমি যেদিন আনবো এদিন কেউ ধরে রাখতে পারবে না, কিন্তু আমি রু দিছি, পৃথিবীর কেউ হাইজেক করে ছিনতাই করে নিতে পারবে না। ঠিক না ঠিক না? রু নিতে পারে না। তাহলে এখন চিন্তা করেন মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ বলেন এমন জায়গায় তোর রুটা এমন ভাবে দিলাম, দুইটা জায়গার সাথে আবার সম্পর্ক রুহের বেশি। কয় জায়গায়? কিন্তু মাথার থেকে পা পর্যন্ত সকল জায়গায় রুহ, মা বুঝুননি? মাথার থেকে পা পর্যন্ত সব জায়গায় রুহ আছে, কিন্তু দুই জায়গার মধ্যে সম্পর্ক বেশি। কোন দুই জায়গা? একটা হইলো মাথা আর একটা হইলো বাম স্তনের এখানে এই জায়গাটা, এই দুইটা জায়গার মধ্যে রুর সম্পর্ক বেশি। এই কারণে এই দুই জায়গায় আঘাত করলে মানুষ মারা যায়। বুঝাইতে পারছিনি? আখ কাটলেও মানুষ মরে না, পাও খাদি লাইলে মানুষ মরে না, চোখ খুলে নিছে কি মানুষ মরে না, জিব্বা খাদি লাইছে মানুষ মরে না, কিন্তু একটা ছুরি দিয়ে সেন্টার মতো এখানে যদি হাল মারে, দুই জায়গার সাথে রুর সম্পর্ক বেশি। আল্লাহ বলেন রুটা কেন দিলাম? রুটার জীবনটা এমন ভাবে দিলাম, কোন নাস্তিক যদি বলে, যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, তোমরা যদি এই কথা বুঝায় যে রু আল্লাহ নাই, তাহলে তাদেরকে জবাব দিবা তুমি কিভাবে? তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তোমার দেহের ভিতরে আমি আল্লাহ একটা রু দিলাম, মাথার থেকে পা পর্যন্ত সব জায়গায় রু আছে, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানের চরম উন্নতির যুগে রু কোথায় আছে কেউ উদ্ঘাটন করতে পারেনি। আল্লাহ বলেন আসমান থেকে জমিন পর্যন্ত প্রত্যেকটা মাখলুকের ভিতরে আমি মহান আল্লাহ আছি। মাথার থেকে পা পর্যন্ত রু যেমন আছে, আসমান থেকে জমিন পর্যন্ত সব মাখলুকের ভিতরেও আর যখন আসেননি। এখন রু যেমন আছে দেখানি জানা, যদি কেউ কয় বলে আল্লাহ বলেন রু যেমন দুই জায়গার সম্পর্ক বেশি, মাথা আর কলবে, আমি আল্লাহ সব জায়গায় আছি, কিন্তু দুই জায়গায় আমার সম্পর্ক বেশি, একটার নাম আরশ আর একটার নাম কুরসি। কোন সম্পর্ক বেশি? আরশ আর কুরসি। এখন আসুন, কেউ যদি বলে যে আল্লাহ নাই, তাহলে দেখি না কেন, তাহলে তার জবাব দিবেন কেমনে? কুরআন হাদিস কতখান শিখবেন গিয়া? তার জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেন দৃষ্টান্ত দিলাম রু দিয়ে দিলে। এক লোক কয়, এক টিচার স্কুলে পড়াইতেছে যে আল্লাহ নাই, মোল্লার কথা তোরা বিশ্বাস করিস। যদি আল্লাহ থাকতো তাহলে দেখি না কেন, ধরতে পাই না কেন, সইতে পাই না কেন, কোন জ্ঞানও পাই না। সুতরাং যেই জিনিস দেখা যায় না এই জিনিস তোমরা বিশ্বাস করো না। তো ক্লাসের মধ্যে আবার কিছু ছেলেরা থাকে একটু ফোন দিত, ইগেনের মধ্যে এক মুসলমানের মৌলভী সাহেবের বাচ্চাও আছে। হ্যাঁ সর্বনাশ, এখন সারে যে আমরা রিমান নষ্ট করিল, এমনি কই স্যার আপনি জিন্দা না মুর্দা?
আমি তো মনে করছিলাম তুই ক্লাসের মধ্যে ফার্স্ট মানে প্রথম ছাত্র, খুব ফার্স্ট ক্লাস, কথা বুঝছেন, ভালো মেধাবী ছাত্র। তোর কথাই দিয়ে এখন বোঝা গেল মাথার গোবর ছাড়া আর কিছু নাই। বলে কেন স্যার? বলে আমারও তো হলে আমার রু আসেনি, রু না থাকলে আমি কেমনি মাটি দে হস না মাটি যে। বলে স্যার রু আছে আপনি বিশ্বাস করেন? বলে বিশ্বাস করি। বলে আপনি দেখছেন? বলে না আমিও দেখছি না। তাহলে আমরাও দেখছি না, আপনিও দেখছেন না, একটু রুটা বাইর করে টেবিলে রাখেন, এরপরে দেখে আপনারা বিশ্বাস করবেন। তখন টিচার কয় না রু দেখানো যায় না, রু এমনি বিশ্বাস করতে হয়, রু আছে, জান আছে, বিশ্বাস করতে হয়। বলে কেমনে? বলে আজ যে লড়ি দেখাস না, আমার চোখ যে হাতি মারি দেখাস না, যেদিন থাকবে না একদম হাতি মারবো না, হাত মারবে না, পা মারবে না, তখন বুঝবে রু আমার নাই, আমি মুগ্ধ হয়ে গেছি। তাহলে এত বড় আকাশ, এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র সূর্য দৈনিক চক্কর লাগাইতেছে, সবগুলো পরিচালিত হতেছে, এতগুলো দেখে কি আপনি আল্লাহ আছে বিশ্বাস করতে পারেন না? এরপরে আবার আমরা নবীরা তো আল্লাহ, আমাদের নবী তো আল্লাহ দেখেই কইছেন আল্লাহ আছে। যেরকম ঠিক কিনে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ আছেন যে কইছেনি। একটু জোরে এখন, নবীরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? এতগুলো নবীর কথাই কি আমরা বিশ্বাস করতাম পারি না আল্লাহ আছে? একটু জোরে এখন না। একবার ঢাকার বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ওই সবক ওই দেয়, প্রিন্সিপাল যে উনি আবার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, উনি শুনি নিয়েছে, শূন্য প্রফেসরের ডেকে নিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ড্রেন যে সাফ করে সুইফার, এই বেটা বলে আপনার বাপ খাবো সুরা। এত বড় স্পর্ধা আপনার প্রিন্সিপাল, এই জন্য মুখ দিয়ে জানবে তা বলবেন না ভাই আমি তো জানি না। আমি কইলাম এবার আপনার বাপ নেই। আবার দেখুন কি এবার আমার বাপ হইব করছি, বলে তাহলে আপনার বাপ কেটা? তখন কইছে অমুক আমার বাপ। তো অমুক যদি আপনার বাপ হয়ে থাকে, অমুকের মাধ্যমে আপনি দুনিয়াতে আইসেন না অন্যের মাধ্যমে আইসেন, আপনি কি দেখছিলেন? না আপনি কেমনে বুঝলাম উনি যে আপনার বাপ? হিবার তুই তো পারে না আমার মা কইছে। কে কইছে? আরো ধরে কন উনি আমার বাপ। এই কথাটা আমরা যে বাপ বলি, যে তো আমার মা কইছে, কেন উনি আমার বাপ? ধরে কন ঠিক কিনা? এমনি ডাক দেয়া কয় একজন মহিলার সাক্ষী কৌরে গ্রহণযোগ্য নয়, কিন্তু এক মহিলার সাক্ষীতে যদি আপনি একটা লোককে বাপ স্বীকার করতে পারেন, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বররা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এতগুলো নবীদের সাক্ষীর পরও আপনি কি আল্লাহকে মেনে নিতে পারেন না? জোরে কোন ঠিক না? ঠিক না? লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে বুঝার জন্য তোমার ভিতরে একটা রূহ দিলাম। জোরে কোন কি দিলাম? রূহ। রূহ যাকে জীবন, লাইফ বলে। আল্লাহ নিজে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। হে পৃথিবীর মানব গোষ্ঠী, কিভাবে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমরা কুফরি করো ওই আল্লাহর সাথে, যেই আল্লাহ তোমরা নিষ্পাপ, তোমরা নিষ্প্রাণ ছিলে। ফাআহইয়াকুম, তোমাদের প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। তাহলে এবার বলুন মূল্যবান জীবন কে দিয়েছেন? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। যাক বিস্তারিত এগুলো আর কোনের দরকার নাই, আর নাইলে কইতে গেলে আজকাল টাইম এগুলো শেষ হয়ে যাবো। কি আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, এটা রূহ দিয়ে আমরা একটা অনুমান করতাম, একটু জোরে কর না, পারিনি। না দেখলেও বিশ্বাস করা যায় আল্লাহ। যেমন লক্ষ্য করে দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে একদল নাস্তিক আর একদল আস্তিক। একদল কয় আল্লাহ আছেন, আর দল কয় আল্লাহ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আছেন, কিন্তু ওরা কয় নাই। এখন নাই যে এই কথাটা বুঝাইতে গেলে, আল্লাহ আছেন এই কথাটা বুঝাইতে গেলে তো নাস্তিক যারা আল্লাহ বিশ্বাস করে না, তাকে যদি আপনি দলিল দেন, কোরআনের আয়াত কইন, মানবনি? আর তো যখন মানবো কে? তো আল্লাহই মানে না, তো কোরআনের আল্লাহর আয়াত কইলে কি করব?
সুতরাং উনি বলেন, তারা বলল যে আল্লাহ যে আছে আপনি বলতেছেন, এটা একটা প্রমাণ বলতে হবে, প্রমাণ দিয়ে বুঝাই তুইব আল্লাহ যে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, আগামীকাল 10টার সময় বহসের টাইম, বাহাস মুনাজারা। নাস্তিকরা এই বই দিয়েছে 10টার সময়, আর নাস্তিকের পক্ষেও লোক আছে, আস্তিকের পক্ষেও লোক আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখা যায় 10টা হইছে, 11টা হইছে, 12টা হইছে, খবর নাই। এখন ওনার পক্ষে যারা রাখো, আরে ইমাম আবু হানিফা যদি না পারবো তাহলে এই বহসটা ডাকলো কেন? আর হেরা তো মিছিল দেলাই তো, আর সামান্য বাকি আছে, মিছিল বাড়ি যাবো, জিতিল রে জিতিল, নাস্তিকরা জিতিল। এটা হয়তো 1টার সময় দেখে ইমাম আবু হানিফা আজিজ, তখন কইল টাইম হলো 10টা, এখন বাজে 1টা, 3 ঘন্টা লেট, যখন ঠিক না? তো এত লেট করে যে এই বেটার সাথে আর বহস চলে না, বিনা বহস হই এখন আপনি হাইরে গেছেন। উনি বলেন, আমার আসতে কেন দেরি হইলো, এটা যদি আমি উপযুক্ত কারণ থাকে তাহলে আপনারা মানবেন না। বলে কি উপযুক্ত কারণ? আমি ওই যে নদীটা মাঝখানে মানে পারে এসে দাঁড়ায় রয়েছি 8টার থেকে, যাতে 10টার সময় আগে দিতাম পারে, কিন্তু কোন নৌকা ভাই না। শেষ পর্যন্ত নদীর পারে একটা ঘাট ছিল, এটা আমনে আমনে কাইটটা পড়ছে অটোমেটিক। এরপরে এই গাছ অটোমেটিক সাইজের তক্তা হয়েছে, খেয়াল করে ঘুমাই যায় না, অটোমেটিক কি হয়েছে, তক্তা হয়ে গেছে। এরপরে আমনে আমনে এই তক্তা গুলো জোড়া লাগছে, লাগিয়া নৌকা হয়েছে। নৌকা হইয়া এখন আইতে গিয়া এই নৌকা হইয়া আমার কাছে কান্ডারি ছাড়া, মাঝি ছাড়া আবার নৌকাটা চললে আইসে। এরপর আমি নৌকা কুটটা বইছি, ইফার আইসি, এই গাছ কাটটা তক্তা হইয়া জোড়া লাগিয়া নৌকা হইতে হইতে 3 ঘন্টা লেট হইছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। নাস্তিকরা কয় গাঞ্জা খাওয়ানোর অভ্যাস আছে কেন? বলে এই গাঞ্জা করি কথা কোন কিটা মাত এখানে, বলে গাছ কে আমনে আমনে এইভাবে কাটটা করে, অত গাছের জ্বর উল্টো করেছি, অথবা এই গাছকে নিজে নিজে সাইজের তক্তা হয়, বুঝলেন না? তো গাছকে নিজে নিজে তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়, বুঝলেন না? মেস্তুর ছাড়া কি নৌকা হয়? বুঝলেন না? এই নৌকাটা কি নির্দিষ্ট গতিতে মাঝি ছাড়া আমনে আমনে যাইবো, বাতাসের বাইলে নিলে পানির সুতের বাইলে যাইবো, কিন্তু নির্দিষ্ট গতিতে কি যায়? বলে যায় না। তাহলে এই গাঞ্জা করি কথা কেন মানবো? ইমাম আবু হানিফা কথা তো আমার হইছে, ওই যদি এক মেস্তুর ছাড়া করাত দিয়া না ছিললে সাইজের তক্তা হয় না, যদি মেস্তুর ছাড়া এইগুলো জোড়া লেগে নৌকা না হয়, নৌকা বানাইতে গেলেও যদি মেস্তুরের দরকার হয়, আর এদের চালাইতে গেলেও যদি কান্ডারির দরকার হয়, যদি বিশ্ব ব্রহ্মাণ্ড এটা আপনার হইছে না, এর একজন মেস্তুর আছে, এগুলো এমনি চলে না, এর একজন চালক আছে, তার নামই হলো আল্লাহ। যতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে নাফরমানি করো? আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, আবার এই জীবন আমি নিয়ে আসবো। ইউমিতুকুম, তোমাদের মরণ দিব। জীবন চিরজীবন থাকবে না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, থাকবেও না, সবগুলো মৃত্যুবরণ করতে হবে। তোমারও একদিন মরণ হবে, কেউ আটকায় রাখতে পারবে না। আচ্ছা জোরে কন না, মরণ আসিনি আমরা? আরো জোরে কন। এই মাসআলার মধ্যে কোন দ্বিমত? আচ্ছা জোরে কন, দ্বিমত? একদিন মরতে হবে, মরণের ঘাটে তোমাদের যেতে হবে। ওই দিন তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, মরণ থেকে আটকা রাখতে পারবে না, যেদিন মরণ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানে লুকাইতে চাও লুকাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শক্ত গাঠির ভিতরে, সন্দুকের ভিতরে তোমাকে যদি তারা আবদ্ধ করে রেখে দেওয়া হয়, সিকিউরিটি গার্ড দিয়া যদি রাখা হয়, লক্ষ লক্ষ সোলজার যদি বিট করা হয়, আর সবগুলো
অস্ত্রগুলো যদি অস্ত্র নিয়া কামান বন্দুক যা আছে ক্ষেপণাস্ত্র সব ফিট করে বসে রাখে, কিন্তু জেনে রাখো আমার মরণের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। জোরে কন্যা, ওই দিন মরণ আমাদের একদিন হবে। জোরে কোন ঠিক নেই। শুধু তা না, আল্লাহ রসুল বলেন প্রতিদিন আজরাইল দৈনিক প্রত্যেকটা মানুষের দরজায় গড়ে গড়ে ইয়াকিফু আলাল বাব খামসা মাররাত। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষের দরজায় আজরাইল দৈনিক 5 বার হাজির হয়। আর তো জোরে বল না। আপনারা এই কথা মনে করেন না যে আমরা অত নম্বরের ঘরের ভিতরে আর সিকিউরিটির ভিতরে কেমনি আইব, অত নম্বর চিনলেন না। আমরা তো অনেক সময় ফেস লাগে যাই, ঈদ একটা চিহ্ন দিয়ে তৈয়া যায় ঘরের নম্বরটা ঠিক রাখবার লাগিয়া। আজরাইলের তালিকার মধ্যে তো সব আছে, আসেনি? আর তো জোরে হোকা। আল্লাহর রাসূল বলেন ইয়াকিফু আলাল বাব খামসা মাররাত। প্রতিদিন মানুষের দরজায় আজরাইল গিয়ে প্রত্যেকটা মানুষকে 5 বার তার কাছে ছবি দেওয়া আছে, ওই ছবি মিলাইয়া আপনি তো যাচ্ছেন টেকুর দিকে, আপনি যাচ্ছেন দোকানের দিকে, আপনি যাচ্ছেন আমি এখন চাকরির দিকে যাই, কামো যাইতেছেন। আজরাইল বলেন তোমার একবার দেখা লই, মাথার থেকে পা পর্যন্ত দেখে রাখ। ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, তুমি জানো তোমার মরণ আছে, তোমার ইচ্ছা মতে নয়, আমি আল্লাহর ইচ্ছা মতে। ঠিক না? এবং মরণটা কোন দিন হবে এটাও জানায় দেই নাই, লুকায় রেখে দিয়েছি। ঠিক নেই? মরণটা আল্লাহ কইয়ে দিলে সুবিধা ছিল না যে 2020 সালের জানুয়ারির 15 তারিখ তোমার মরণ, জানুয়ারি 2020 সালের জানুয়ারির 19 তারিখ সবির আলীর মরণ। এইভাবে যদি আল্লাহ দিয়া দিত তো সুবিধা আছিল, বুঝলেন না? কেন মরণ আল্লাহ লুকায়ে রাখলেন, কেন প্রকাশ করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন লুকায়ে রাখার কারণ কয়েকটা। এর মধ্যে একটা হলো পৃথিবীর নিজাম ঠিক থাকবে না, আইন দিও, পুলিশ বাহিনী দিও, আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারবে না। এর প্রথম নম্বরটা হইলো কেমনে? যখন আমি জানিলাম 2000 সালে জানুয়ারির 15 তারিখ মরণ, তো 14 তারিখ আইবার আগ পর্যন্ত আমি বেপরোয়া থাকবো। বাংলাদেশের কথা বলি, আপনাদের দেশের না। বাংলাদেশের মেইন রোডে, হাইওয়ে রোডের মধ্যে গিয়া মাঝখানে উবাই থাকবে, ইন্ডার ডিস্ট্রিক্ট আর ট্রাক আয়া ফিসাদা গরম দিল, আমার সরাই থাকতো না। কেন? আমি তো জানি জানুয়ারি 2020 সালের জানুয়ারির 15 তারিখ মরণ, তো ওইছে না, জানুয়ারি আইছে না, সুতরাং আমার মরণ এখন হবে। ইন্ডার ডিস্ট্রিক্ট তুমি উপরে দিয়ে যাবে। আর এমনি মানুষ মরণ যেহেতু জানা নাই, বাংলাদেশে গেলে একটা সিএনজি যদি হিসেবে খালি মরণ দেয়, ফাল দিয়া নিচে বলে মনে রাখলাম গেলে আজকা এখন ঠিক। এমনি দেখবেন আমরা দেশে একজন আর জন্য মারবার লেগে যায়, আটকাইলে যে আজকে এসব নামাজ 9টায় হবে ইনশাআল্লাহ। আপনারা কি নারাজ হচ্ছেন না?